ভারতীয় মাদক ও চোরাই পণ্যে সয়লাব দেশ। সীমান্তে অবৈধ পথে এসব পণ্য দেশে প্রবেশ করছে। শুধু গেল জুলাই মাসে ১৭৪ কোটি টাকার বেশি মাদক, গান পাউডার ও বিভিন্ন সামগ্রী জব্দ করেছে বিজিবি। বাংলাদেশকে টার্গেট করে ভারতীয় সীমান্তে গড়ে উঠেছে মাদক কারখানা। সীমান্ত সম্মেলনে এসব তুলে ধরে সমাধান করা উচিত বলে মনে করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ রহমান। এয়ার বাদলের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। এটি এ মাসের ১৩ আগস্টের চিত্র। বিজিবির জব্দ করা বিপুল মাদক এভাবেই ধ্বংস করা হচ্ছে। তবে এটি শুধু কক্সবাজারের দৃশ্য, পুরো দেশের অবস্থাও একই রকম। তথ্য বলছে, গেল জুলাইয়ে সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৪ কোটি ২৮ লক্ষ ৬৬ হাজার টাকা মূল্যের চোরাচালান সামগ্রী জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়া ২০২৪ সালে ২,১৮৪ কোটি টাকার এবং এবছর এ পর্যন্ত প্রায় ১৬২ কোটি টাকার বেশি শুধু মাদকই জব্দ করা হয়েছে। প্রথম সারিতে রয়েছে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন ও ক্রিস্টাল ম্যাথ সহ সব ধরনের মাদক। সাবেক বিজিবি কর্মকর্তার অভিযোগ অনুযায়ী বাংলাদেশে ছড়িয়ে দিতেই প্রতিবেশী দেশ সীমান্তে মাদকের কারখানা গড়ে তুলেছে। এসব বন্ধে সীমান্ত সম্মেলনে আলোচনার পাশাপাশি সরকারকে কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। কেবল বাংলাদেশে পাচার করবার জন্যই সীমান্তের চারিদিকে বেশ কতগুলো ছোট ছোট কুটির শিল্পের মতো ফেন্সিডিল কারখানা তৈরি হয়েছে। আমরা এগুলোর ঠিকানা সহ মালিক যিনি আছেন, উৎপাদনকারী, তাদের নাম টাম সব ভারতের কাছে হস্তান্তর করেছে। সেই সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর যদি আলোচনায় সমাধান না আসে, সেই ক্ষেত্রে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী যে আছে তাদেরকে সীমান্তকে নিরাপদ করবার জন্য আরও বেশি কঠোর আইন প্রয়োগ করতে হবে। ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকায় সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা, পুশ-ইন, অবৈধ প্রবেশ রোধ, মাদক, অস্ত্রগোলা বারুদ ও অন্যান্য চোরাচালান রোধ সহ বিভিন্ন বিষয় প্রাধান্য পাবে। এ আর বাদল, RTV, ঢাকা।